একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে গোটা বিশ্বকে নিজেদের শক্তির কথা জানান দিচ্ছে চীন। এবার প্রশান্ত মহাসাগরের বুকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বেইজিং। এতে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দেশটির নৌবাহিনীর একটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন প্রশান্ত মহাসাগরের উন্মুক্ত জলসীমায় এই সফল পরীক্ষাটি চালিয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর 12:01 ডামি ওয়ারহেড বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। আর এতে উদ্বেগ জানিয়েছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো। চীনের নৌবাহিনী জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি দেশটির বার্ষিক সামরিক প্রশিক্ষণের একটি নিয়মিত আয়োজন মাত্র। তবে এই পরীক্ষার টাইমিং বিশ্বজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। চীনের পূর্বাঞ্চলীয় চিংদাও উপকূলে যখন চীন ও রাশিয়ার যৌথ নৌ মহড়া শুরুর জোর প্রস্তুতি চলছে, ঠিক তখনই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর সামনে এলো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে ওই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছিল বেইজিং। তারা জানিয়েছিল বেইজিং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা করছে। একইভাবে নিউজিল্যান্ড সরকারকেও চীন আগেভাগেই এই পরীক্ষার বিষয়ে অবহিত করেছিল। তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় গিয়ে আঘাত হানবে বা পড়বে সে বিষয়ে আগে থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। প্রশান্ত মহাসাগরে চীনের এমন শক্তির মহড়া এবারই প্রথম নয়। এর আগে 2024 সালের সেপ্টেম্বরেও একটি আন্তর্জাতিক জলসীমায় দূরপাল্লার অত্যাধুনিক ডংফেং 31 সিরিজের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল চীন। সম্প্রতি নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর একটি অভ্যন্তরীণ নথিপত্র থেকে জানা গেছে, প্রশান্ত মহাসাগরে বেইজিংয়ের এমন নৌ অভিযান ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা এখন থেকে একটি নিয়মিত বিষয়ে পরিণত হতে চলেছে, যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তারেক আজিজ, এটিএন বাংলা।